এই নে মনি, তুই টক বড়ি খাতি ভালোবাসিস, তোর বেশি করেই দিলাম। থ্যাংক ইউ ভাইয়া। এই যে টাকাটা রাখেন। এই নে তোর 160 টাকা। ভাইয়া আপনি এই টাকাটা রাখুন, কিছু কিনে খাবেন। না না মনি, লাগবে না, তুই বলিসিস এতে আমি খুশি, তুই রাখ। আপনি আমার বড় ভাইয়ের মতো, আমার গুরুজন, টাকাটা রাখলে আমি খুশি হব। এই অটো। হ্যালো মা। হ্যাঁ আমি বাড়িতেই আসছি। হ্যাঁ পুরো 2 মাসেরই বেতন পেয়েছি, পুরো 50,000 টাকা। হ্যাঁ কোনো চিন্তা করো না, টাকা সাবধানেই রেখেছি। সন্ধ্যার সময় আমরা দুজনে গিয়ে স্বর্ণকারের দোকান থেকে তোমার কানের দুলটা ছাড়িয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। একি আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন কেন? আমার বাড়ি তো সামনের রাস্তা দিয়ে যেতে হয়। কি হলো, আপনি কথা বলছেন না কেন? আজব তো, আপনি গাড়ি থামান। একটু ধৈর্য ধরেন, সব বুঝিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি ব্যাগ থেকে 50,000 টাকা বের করেন। বাঁচতে চাইলে এখনই বের করেন। এসব কি বলছেন? আমার কাছে কোনো টাকাই নেই। একদম চালাকি করার চেষ্টা করবেন না। আপনি নিজের মুখে বলেছেন আপনার ব্যাগে 50,000 টাকা আছে, আর আমি নিজের কানে শুনেছি। ও তো আমি মজা করে বলেছি, আমার কাছে কোনো টাকাই নেই। মজা করেছিস না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা কিভাবে করতে হয়। দে দে। আরে আরে কি করছেন আপনি? ব্যাগ দেন আমার, দেন বলছি। টাকা পয়সা তো কিছুই নেই, তুই না বললি টাকা আছে? আরে আপনি কি করছেন? আমি কিন্তু লোকজন ডাকবো। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? আপনি আমার ব্যাগ দিবেন নাকি দিবেন না? ওই গাড়ি থেকে নাম, আর কাউকে যদি বলার চেষ্টা করিস না একদম জানে মেরে দেবো। নাম, যা। আরে ব্যাগে তো আমার টাকা ছিল, টাকাগুলো কোথায় গেল? টাকা তো আমি ব্যাগেই রেখেছিলাম, কই দেখছি না তো। এখন আমি কি করব? আমি আমার মায়ের কানের দুল ছাড়িয়ে আনবো কিভাবে? ভাইয়া আপনি কি এখানে আমার একটা টাকার বান্ডিল পড়ে যেতে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, তোর টাকার বান্ডিলটা আমার কাছেই আছে। তুই টাকা দিয়ে অটোতে ওঠার সময় তোর ব্যাগ থেকে টাকাটা পড়ে যায়। আমি তো ডাকিলাম কিন্তু তুই শুনতে পাসনি, তাই টাকাটা আমার কাছেই রাখিছি। ভাবিলাম দোকানদারি শেষ করে বাড়ি যাওয়ার সময় দিয়ে আসবানে। আল্লাহ মালিক, তুই নিজেই চলে আসলি। আল্লাহ তুমি বড় বিপদের হাত থেকে বাঁচালে আমায়। এই নে তোর টাকা নেই। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এভাবে তো ভেবে দেখিনি, টাকাটা যদি আমার কাছে থাকতো তাহলে তো চুরি হয়ে যেত। বুঝতে পেরেছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রিজিক নির্ধারিত, আপনার আমার রিজিকে যা বরাদ্দ তা আমাদের কাছ থেকে কেউ